আমরা এখানে দুর্ঘটনা সংঘটিত হওয়ার পরে প্রথম রেসপন্ডার টিম হিসেবে আমরা এই স্কুলে প্রবেশ করি এবং স্কুলে প্রবেশ করার পরে আমরা এই অবস্থানে এসে প্রথমেই দুটি লাশ দেখতে পাই। তার মধ্যে সম্ভবত একজন মা এবং তার ছেলের লাশ ছিল। তো আমরা এই লাশটা দেখার পরে আমাদের সেনাবাহিনীর প্রত্যেকটা সদস্যের জন্য তার ইউনিফর্মটা গর্বের বিষয়। তো আমাদের ওই সময় আসলে আমাদের গর্বের চেয়ে ওই মা এবং ওই স্টুডেন্টের সম্মানটাকে আমরা প্রাধান্য দেওয়ার চেষ্টা করেছি এবং সাথে সাথে আমি এবং আমার সাথে যে সৈনিক ছিল, সৈনিক আশিক, আমরা আমাদের দুজনের ইউনিফর্মটা খুলে তাদের সম্মান রক্ষার্থে আমরা কাজ করার চেষ্টা করি এবং ওটা করার পরে আমরা আমাদের উদ্ধার কার্যক্রমগুলো পরিচালনা করি। আমরা আনুমানিক 7টা থেকে 7:30 পর্যন্ত আমরা এই কাজ অব্যাহত রাখি এবং 7:30টার দিকে আমরা আমাদের উদ্ধার কার্যক্রম শেষ করে আমরা আমাদের ক্যাম্পে প্রত্যাবর্তন করি। আমরা এখানে কাজ করছিলাম এক একজনের পক্ষ থেকে যে যতটুকু সম্ভব আমরা সাহায্যের হাত বাড়িয়ে দিয়ে চেষ্টা করেছি। এখন সঠিক সংখ্যাটা স্কুল কর্তৃপক্ষ এবং যারা হসপিটালে আছেন তাদের সমন্বয়ে আসলে সঠিক তথ্যটা আপনারা পেয়ে যাবেন। আসলে আমরা ওই উদ্ধার কার্যক্রমটাকেই মেইন ফোকাসে রেখে কাজ করেছি। কতজনকে আসলে নিয়ে যেতে পেরেছি বা ওই সময় আসলে আমাদের আর ওইটা কাজ করে নাই। আমরা যাদেরকে সামনে পেয়েছি তাদেরকে একটা নিরাপদ স্থানে নিয়ে যাওয়ার জন্য কাজ করেছি। আমরা এখানে আনুমানিক 2 থেকে 3 মিনিটের মধ্যে আমরা পৌঁছাই, যেহেতু আমাদের ক্যাম্পের লোকেশন আপনারা সবাই জানেন 100 থেকে 150 গজের মধ্যেই, যার কারণে আমাদের আসতে খুব বেশি সময় লাগে না। আমরা 2 থেকে 3 মিনিটের মধ্যে আমরা উপস্থিত হতে পেরেছি। এয়ারক্রাফটটা যে জায়গায় ক্র্যাশ করেছে সেই জায়গায় তো আগুনের প্রজ্বলনটা ছিল, সাথে তার সামনেই দুটি লাশ পড়েছিল। আমাদের এই স্পটে এসে আমরা প্রথমে এটাই দেখতে পাই যে আগুনটা হচ্ছে স্কুলের যে কক্ষটাতে আগুন জ্বলেছিল এবং তার সামনে দুটি লাশ। এটাই আমাদের প্রথম দৃশ্য এই স্পটে এসে। ওটা দেখার পরে আমরা আমাদের উদ্ধার কার্যক্রমটা শুরু করি। আমরা এখানে যেই স্কুলের যে গ্রিলটা দেওয়া আছে, যেই আপনারা দেখবেন যে হচ্ছে বারান্দাগুলোতে গ্রিলের মাধ্যমে আছে বা দুই সাইডে গ্রিলের মাধ্যমে তাদেরকে ক্লাসের বা হচ্ছে স্কুলের যে পরিধিটা ছিল আমরা ওটাই ভেঙে মেনলি স্লাইডিংয়ের একটা ব্যবস্থা করি, যেটা আপনারা দেখেছেন। এটাই মেনলি আমরা ওখানে তাৎক্ষণিকভাবে ওটা আলাদা করে না, এখানে স্কুলের যেটা ছিল সেটাকে আমরা ব্যবহার করে মেনলি ওটা করার চেষ্টা করেছি। ভিতর থেকে আমরা এবং আমাদের যে সৈনিকরা আছে তারা সবাই চেষ্টা করেছে ভিতর থেকে যারা তখনও জীবিত ছিল বা আহত অবস্থায় ছিল সেই আগুন জ্বলা অবস্থায় আমরা যতটুকু পেরেছি নির্বাপন করার মাধ্যমে ভিতরে প্রবেশ করে তাদেরকে উদ্ধার করার চেষ্টা করেছি এবং অনেকাংশেই আমরা আল্লাহর রহমতে তাদেরকে উদ্ধার করতে সক্ষম হয়েছি, যেটা আপনারা এখন হসপিটালগুলোতে খবর নিলে দেখতে পাবেন যে বিপুল পরিমাণের ছাত্রছাত্রীরা তারা এখনও হসপিটালে চিকিৎসাধীন অবস্থায় আছে। তারা মূলত আমরা যখন এসে দেখি যে তারা এই বিল্ডিংয়ের ভিতরেই ছিল এবং কৃতজ্ঞতার সাথে আসলে বলতেই হয় এই স্কুলে যারা স্টুডেন্ট ছিল তারা আমাদেরকে যথেষ্টভাবে সহযোগিতা করেছে। তাদের সহযোগিতা এখানে আমাদের সেনাবাহিনীর সদস্যর সাথে তাদের যে সাহায্যের যে হাত, এটা কোনো অংশেই কম না। আমাদের সেনাবাহিনী আপনারা সবাই জানেন যে হচ্ছে উদ্ধার কার্যক্রম শেষ করার পরে সর্বমোট 25 জনের মতো আমাদের সৈনিক অসুস্থ হয়েছিল, বাট ক্রিটিক্যাল পর্যায়ে কেউ নেই। বর্তমানে 11 জনের মতো সৈনিক আমার এখনো ঢাকা সিএমএইচে চিকিৎসাধীন অবস্থায় আছে।